যেই দিন মানুষের জিকাইবা মানুষে তার হাহাকার করবো, তার আত্মীয় স্বজনের কাছে যাইব, এই দিন কেউ তারে সাহায্য করতো না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বানা তুকাইবার হইবা, দেখো আমার এই গোলাম বান্দা কোনদিন কোন সাহায্য মুদরসার মধ্যে মসজিদের মধ্যে করছেনি, কোন এতিম বাচ্চাইন ধরে লালন পালন করছেনি, সাহায্য করছেনি। ফেরেশতায় যখন দেখবা আমলনামার মধ্যে লেখা আছে, লগে লগে তার রেড লাইট জ্বলি যাইব, কইবা ছাড়ি দে ও ছাড়ি দে ও। এক এতিমর খেদমত করার কারণে, মেহমানদারি করার কারণে, এক মুদরসার ছাত্ররে জাগির দেওয়ার কারণে, আল্লাহর রাজি খুশি করার লাগিয়া এই বাচ্চারে জাগির দিছিল। কোনো বাঁচিছে না, কাম করানি লইছে না, একমাত্র আল্লাহর রাজি খুশি করার লাগিয়া, আল্লাহর হাবিবের রাজি খুশি করার লাগিয়া একটা তালবারে জাগির দিছে, খাওয়াইছে, সাহায্য করছে। ও উসিলা দরিয়া জরিয়া দরিয়া আল্লাহ তাআলা তার ফয়সালারে আল্লাহ তাআলা জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। কারণ দুস্থ কল বুজুর্গ কল এই দিনটা প্রতিষ্ঠিত জমিন করার লাগিয়া সর্বপ্রথম দুস্থ কল বুজুর্গ কল যে মেহনত আছিল, এই মেহনতি কেন মুদরসার মধ্যে চলে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট করি সাহাবায়ে কেরামে দুনিয়ার জমিন দিন থইয়া গেছেন। আপনি আর আমি খাইয়ার আর ঘুমাইয়ার আর ঘুরিয়ার আর গাড়ি চড়িয়ার আর গাড়ি লইয়ার আর বাড়ি বানাইয়ার, কিন্তু এক সাহাবীর কোনো ঘর আছিল না, বাড়ি আছিল না, বিবাহ বাচ্চার বয়সাইছেন না। আবু যর গফারি এমন এক সাহাবী যে সাহাবীর কারণে আল্লাহ তাআলা আবু যরের জীবনগান সারা ফেরেশতারে দিয়ে আবু যরের দুনিয়ার জমিন যে আমল আবু যরে করতা, ও আমল সারা আসমানবাসী লক্ষ লক্ষ করুড় ফেরেশতা হিসাব নাই, সারা ফেরেশতারে দিয়া মামুলি কে আবু যরের আমল খানা ফেরেশতারে দিয়ে আল্লাহ করানি লইছে। কিতা আমল করানি লইছে? আবু যরে দিনর লাগিয়া দিন জমিনে প্রতিষ্ঠিত কর্তা করিয়া নিজে বিয়া শাদী কিচ্ছু করছেন না, আবু যরে ঘর বাড়ি বানাইছেন না। খবর হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বশর খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। নবীজির দরবার সব সময় থাকতা, আর নবীজি বড় মায়া করতা আবু যর গফারি রে। যেই দিন আবু যর গফারি ইন্তেকাল হয়ে গেছেন গিয়া, ইন্তেকাল হওয়ার বাদে যেই দিন হযরতে আবু যর গফারি জমিন থেকে বিদায় হওয়ার বাদে সোনার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আসমানের মধ্যে জিবরাইল দেখুন একবার তা আসমানের দিকে সাক্কা, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আসমানের দিকে চাইন, আর দেখুন আসমানের সারা ফেরেশতা হলে এক লগে বস্তার টাট লাগাই দিছেন। আল্লাহর নবী জিবরাইল জিগাইন, ও জিবরাইল ভাই জিবরাইল, ফেরেশতা হলো তো সুন্দর সুন্দর লেবাস তৈয়া আজ বস্তার টাট কিতাল লাগিয়া ভিন্দো বলে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তাই বস্তার টাট ভিন্দিছেন। আর আজ দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা আসিরে আসমানের ফেরেশতারে এলান কইলেইছেন, ও আসমানের ফেরেশতা হল যাও, তুমি তাই যাও, কেউ বাকি থাকিও না আসমানের মধ্যে। আজ আবু যরের জানাজার মধ্যে বস্তার টাট ফোন দিয়া গিয়া খাড়াও। সুবহানাল্লাহ। কোন আবু যর যে আবু যরে তার জীবনটা দিলাইছেন মুদরসার লাগিয়া, নবীজির লাগিয়া, দিনর লাগিয়া, কোরআনের লাগিয়া, হাদিসের লাগিয়া সারা জীবন দিলাইছেন। একটা পালা কাপড় জীবনে পিন্দিছেন না, বস্তার টাট পিন্দিয়া জীবন গুজরিয়া গেছেন লাগি খাওয়া হয়। হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বশর খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরের জানাজা পড়ানি যখন যাইতা, জানাজার মধ্যে যখন যাইতা ইমামতি করাত, ও সময় দেখুন হযরতে আবু বকর হযরতে ওমর দেখুন নবীজি খালি ডিগি দি আটি যান। আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিনে শতম্বরে ভর দিয়ে আপনি উবাইন না কিতাল লাগিয়া? তাই না ও আবু হুরায়রা, ও ওমর, ও আবু বকর, আমি দেখি আর জমিনে কোনো জায়গার মধ্যে আমি পড়া মারার কোনো ফাঁক নাই, জায়গা নাই। আজকে জমিনও আসমানের সারা ফেরেশতা বলাইয়া হযরতে আবু যর গফারির জানাজার মধ্যে শামিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নিজের হাতে আল্লাহর রাসূল আবু যরের লাশে কবরের মধ্যে রাখইন আর খান্দইন, আর নবীজি বেহুশ হয়। একবার তা আওয়াজ বার হয় না, নবীজি কবরের আবু যরকে কবর রাখার বাদে কবরের দাঁড়টা কি আর উঠতে পারেন না, চকুর পানি চালাইন আর খান্দইন। হইন আমার আবু যরে আমার লাগিয়া, আমার আল্লাহর দিনের লাগিয়া
বস্তার টাট ফিন দিয়ে এখন গরো বানাইলা না, কিচ্ছু করলা না। আজ জমিন থেকে বিদায় হয়ে গেলা গিয়া আমি আবু যরের লাগি বদলা কিতা দিতাম পারি, কিলা সান্ত্বনা দিতাম পারিয়া। সাহাবায়ে কেরাম এখন সার্থক হইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু যরের জানাজার ইমামতি করছেন, সার্থক হয়ে গেছে আবু যরের জীবন। দুস্থ হল বুজুর্গ হল, আমরা দুনিয়ার জমিনও কিতা করি আর কিতা করি আর দিনর লাগিয়া। দিন কেন তো সহজ নাই, দিনের তলে মেহনত করা লাগবো। দিনের তলে মেহনত করতে গিয়া দুস্থ হল বুজুর্গ হল, এই দরজগাগুলোর সাহায্য যখন কর্ম দিনের সাহায্য হয়ে যাইব। আমি নিয়ত করি, ইরাদা করি, মাইকর আওয়াজ যত দূর গিয়ে পৌঁছার, মা অকল ও কলিজার টুকরা, সোনার টুকরা, মা অকল, আমার বইন অকল, আপনার দিলের মধ্যে লই লাগা কথা বলি আমরা আগামী খাইল থাকিয়া রোজানা কমসে কম 10টা টাকাও আমি একটা বাক্সত বানাইয়া রাখবো। আমি যে কোনো মুসিবত পরেশানি হোক, যে কোনো হালাত আমার উপরে আও, আমি মদরসার টাকা দেব আমার বন্ধ হইতো নাই। 10 টাকা করিয়া প্রত্যেক দিন যদি আমি আমার ছেলের, আমার স্বামীর, আমার বাচ্চার রুজির দেখিয়া যদি মেহনতের রুজির দেখি আমি 10টা টাকা আমানত হই, আল্লাহ তাআলা এই 10 টাকার বিনিময়ে প্রত্যেক দিন আমি ঘর থেকে বার হইয়া যাইবা আমার স্বামী, আমি আমার আল্লাহর হাওলা করিয়া বার করিয়া দিব। 10 টাকা সদকা তৈয়া যাওয়ার বিনিময়ে আমার আল্লাহ আমার স্বামীরে আসমানি জমিনি মুসিবত থাকিয়া, গাড়ির অ্যাক্সিডেন্ট থাকিয়া, ড্রাইভার অকল কত ভাই না সই, গাড়ির অ্যাক্সিডেন্ট থাকিয়া, বিভিন্ন লাইনের কাজকর্ম থাকি, চুরি ডাকাতির থাকিয়া আল্লাহ তাআলা আমার স্বামীরে, আমার আওলাদরে ঘুরাইয়া বাড়ির মধ্যে আনিয়া দিবা। কারণ আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা দিলে বালা মুসিবত দূর হয়, নবীজি ফরমাইছেন। এর লাগি আপনারা আমারা, আমি আপনাদের কাছে করুর জুড়ে আপনাদের ফাওখানা দরিয়া খুঁজিয়ার মুদরসার কোনো সাহায্য আমার দ্বারা করা সম্ভব নাই। আল্লাহ এক সুযোগ দিছেন, সুতার কান্দির বর্ডার থেকে আমারে আনিয়া যদি খাল কিয়ামতের দিন আমারে আল্লাহ জিগাইলে এটা ও আনসারি, সারা জীবন ওয়াজ করলাই, নসিহত করলাই, ইমামতি করলাই, মুদরসাত পড়াইলাই, কিন্তু একটা দিন গিয়ে মুদরসার খবর লইছলাই, কোনো সাহায্য করছলাইনি। আল্লাহ ছুটি বার এক রাস্তা দিছে, আপনার কাছ থেকে একজনে ফোন করিয়া আমারে দাওয়াত দিয়া ও জায়গা দানি আমারে আল্লাহ তাআলা ছুটার এক লাইন করিয়া দিছে। মুআজ্জাজ হাজিরিন, এর লাগি দুনিয়া কেন অস্থায়ী? আদ-দুনিয়া ও সিজনুল মুমিন, আদ-দুনিয়া ও মাতাউল গুরুর। আল্লাহ রাসূল ফরমায়েন দুনিয়া কেন দুঃখের জায়গা, দুনিয়া কেন মুমিনের লাগি জেলখানা। এই জেলখানার থেকে আপনি আমি আরামে থাকার কথা না। কই না আমার মুসিবত যায় না, পরিশানি যায় না, খালি কই পরিশানি যায় না। যার জীবনের মধ্যে নবীজি ফরমাইতরা, যার জীবনের মধ্যে দুঃখ বেশি, কষ্ট বেশি, তার লগে আল্লাহ তাআলার ভালোবাসা বেশি, প্রেম বেশি। আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী জীবিত অবস্থায় আল্লাহর নবীর এক সাহাবী নিত্য নতুন শাদী করিয়া তাইন, শাদী করিয়া ঘরের মধ্যে জীবন যাপন করডা। কয়েকদিন যাওয়ার বাদে স্বামী আর স্ত্রী রাত্রে একত্রে এক বিছনার মধ্যে আরাম ফরমাইছন, ঘুম ফরমাইছন। দুইজনে ঘুমাইতরা হঠাৎ করে স্বামী ঘুম থেকে উঠিছন, উঠিয়া তার স্ত্রীরে কইছন, ও আমার স্ত্রী, আপনি যদি আমার এক ফুটা পানি দিতে, আমার পানির পিপাসায় ধরছে, আমার বড় পানি খাইবার জানে ঘর। স্ত্রী কইছন ঠিক আছে, আমি ঘর থেকে আনিয়ার গিয়া ঘরের মধ্যে পানি আনাত গেছন, গিয়া দেখুন আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী দেখুন ঘরের মধ্যে পানি নাই। তার মনে আইলো ঘর পানি নাই, দৌড়িয়া তান ঘর থেকে বার হইছন। বার হইয়া সেই জমানার যে সিস্টেম আছিল, কুয়া হোক আর যেটা হোক, পানি আনাত গেছন ঘর থেকে বারে, ঘর থেকে বারে থেকে পানি আনছন, আনিয়া দেখুন আল্লাহর নবীর সাহাবী ঘুমাই গেছেন গিয়া পুরা ঘুমন্ত অবস্থায়। এই সাহাবীর স্ত্রী কইলা, যদি আমার স্বামী নয়া শাদী করছেন তো কয়েকদিন হইছে, যদি আবার স্বামীর মধ্যরাত্রে আবার ঘুম ভাঙ্গে, নিশ্চয় তাই তো তাহাজ্জুদের রক্ত, তারা তো পাবন্দি আসলা নমাজি, নিশ্চয় তাই নমাজের মধ্যে পড়িবার লাগে উঠিবা, মধ্যরাত তাই উঠিবা, আবার ফানি যদি খুঁজাইন আর ডাকি আমারে ফাইন না, আমার ঘুম লাগি যায়, তাহলে আমার স্বামী আমার উপর নারাজ হয়ে যাইতে পারেন। ও মা অকল, ও বই নকল হুনক্কা, আগর জমানার সাহাবায়ে কেরামগুলোর স্ত্রীর কতখান মান্যতা আছিল, মহব্বত আছিল, তারার কতখান সম্মান আর ইজ্জত স্বামীর প্রতি আছিল। এক স্ত্রী সারা রাত এই পানির গ্লাস লইয়া, সারা রাত কইতরা এই পানির গ্লাস লইয়া তাই উবা আছেন স্বামীর দ্বারা। স্বামী এদিন আর মধ্যরাত তাজুদ রক্ত উঠতে পারছেন না। ফজর আজান হওয়ার বাদে স্ত্রী ঘুম থেকে চালাইয়া দিছন, উঠিছন, উঠার বাদে তান স্বামী দেখুন স্ত্রী পানির গ্লাস লইয়া তান সামনে উবা। তাই কইলা, ও আমার স্ত্রী, ব্যাপারটা বুঝ পাইলাম না, আপনারা তো পানির গ্লাস কিতার লাগি? বলে আপনি প্রথম রাত্রি ঘুম জাগ্রত
ঘুম থেকে জাগ্রত হইয়া আপনি কইসলে পানি খাইতায়, আমি পানি আনাত গেছি, ঘরের মধ্যে পানি নাই, আমি মিষ্টি কুয়ার থেকে পানি আনিয়া দেখছি আপনার ঘুম লাগি গেছে। আমার মনে হইলো যদি আপনি উঠোই নামাজের লাগিয়া মধ্যরাত্রে উঠিবা, তিলাওয়াতের লাগি উঠিবা, জিকিরের লাগি উঠিবা, উঠিয়া যদি পানি পাই না তাহলে আমি আল্লাহর দরবার খাট গোড়াত খাড়া হওয়ার লাগবো। এমতো অবস্থায় আমি সারা রাত আপনার এই পানির গ্লাস লইয়া আপনার দ্বারা আমি উবার হইছি। ও আল্লাহর নবী, ও আল্লাহর নবীর সাহাবী, ও আমার স্বামী, তাই নোলা খুশ হইলা আর ফজরের নামাজ পড়লা লাগিয়া ফজরের নামাজের মধ্যে নামাজ আদায় করিয়া মসজিদে নববীর তাকিয়া ঘরের মধ্যে আইন আইয়া কইন, ও আমার স্ত্রী, আপনি যে ব্যবহার আজকে আমি স্বামীর লাগি করছো, আমি তার লায়েক নাই, যোগ্য নাই, কিন্তু আমার মন তুমি খুশ করি লাইছ, আমার মন খুশ হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি গিয়া। এই মুহূর্তে তুমি আমার কাছে যে জিনিস চাইবাই, যে জিনিস আল্লাহ আমারে দেবার ক্যাপাসিটি দিছে, যে তা চাইবাই ও জিনিস আমি তোমারে দিমু দিমু দিমু। স্ত্রী চিন্তা করলা, স্বামী তো পুরা পাক্কা ওয়াদা করডা, খুশি করিয়া কইতাম, মন খুশ করিয়া আমি চাইতাম। এখন তো স্বামীর মনে মনে বালা কোনো জিনিস চাইবা, আমরা তো টাকা পয়সা ওটা কিছু চাইবা। স্ত্রী বহুত সময় চিন্তা ফিকির করলা, করিয়া কইলা, ও আমার স্বামী জান, ও আল্লাহর নবীর প্যারা সাহাবী, আমি আপনার কাছে চাই আর আপনি পাক্কা ওয়াদা করুক, একটা জিনিস চাইমু, আপনি দিবাইনি দিবাইনি? বলে হা হা আউফি ওয়াদা, পাক্কা ওয়াদা করি আর দিমু দিমু দিমু। তাই কইলা, ও আমার স্বামী জান, আমি আপনার কাছে এক জিনিস চাই আর আমি আপনার কাছে চাই আর আপনি আমারে তালাক দেও, তালাক দেও, তালাক। প্রশ্ন আর উত্তরে মিলছে নি? বুঝছেন না নি মা? মাত বুঝছেন না নি? সাহাবী যে প্রশ্ন দিছিলা যে কানি কেন উত্তর মিলছে নি? সাহাবিয়ে খুশ হইয়া কইছেন, আপনার আমার ইলা বউরে খুশ হইয়া যদি কই কিতা দিতাম খ বেটি, আজ তোর উপরে খুশ হয়ে গেছি, ইতা পয়লা রাইত হুয়াগ রাইত কই না নি মাসে কতটা দিলে, ইতা বাদর দিন থেকে সারা ভাবিলে শেষ বললাম না, হুয়াগ রাইত সারা দিলাইছে বেটায়। বেটিয়ে ফোন করি বাপর বাড়ি কর, কই না জানিলাম আর ইলা দিও, আমার হতা দিবা হতা দিবা, অন নিবা হন নিবা কইছেন। আস্তে আস্তে খালি দিন যার গড়িয়ার, খালি সামনে দিও তো আগুয়া ঠেলা গাড়ি, খালি দেখা যায় রেস কমে। এখন মা তো কমে, এখন বেটা দেরি করি বাড়ি তো আগে আহিতো আগুয়ান মিঠাই আনতো, আস্তে আস্তে বেটা দেরি করি আয়, এখন মিঠাই আনো বাদ দিলেই আস্তে আস্তে কমছে না ভাইয়া। দুস্থ কল বুজুর্গ হল, উলফত মে বরাবর হ্যায় ওফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। इकान दिलर मजा नाय, हुआ ग्राइतर मजा, इकान दिलर मजा नाय, दिलर मजा नाय। इकान देखिया सुरतोर मजा, बाह्यिक मजा देखानो खान देखिया पागल হয়ে গেছে গিয়া। দুস্থকল বুজুর্গ হল, এর লাগি মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী যখন কইলা, ও স্বামী জান আমারে তালাক দেও, আপনি তালাক দেও, হেন কই তালাক দিতাম ব্যবহার বুঝবাইলাম না। বলে আপনি কইছো আল্লাহ আপনারে যে জিনিস দেবার শক্তি দিছে, ক্ষমতা দিছে, হুকুম দিছে, অর্ডার করছে, শক্তি দিছে, আল্লাহ রায় দিছে, ও জিনিস চাইতাম। প্রত্যেকজন স্বামীর কাছে আল্লাহ তাআলা তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়া দিছে, দিছে না নি? প্রত্যেকজন স্বামী তার স্ত্রীর তালাক দিতে পারবো, কিন্তু এখনকার জমানা তার স্ত্রী স্বামী তালাক দেওয়া লাগে না। স্ত্রী যখন বাপর বাড়ি যায়, তাই বেটি গিয়া কৌটো স্বামীরে তালাক দিলায়, দেন না? হাজার হাজার কেস বউয়ে দিলাইছে জামাইরে তালাক, জামাইয়ে মুখ দেখাইতে পারেন না গাঁও এলাকার, হে দিত আসলো তালাক, বউয়ে দিলাইছে তালাক। এটা হাজার হাজার কেস চলে যাবো। আর কোর্ট কাছারি গেলে সব থেকে মুসলমান আমরা বেশি, জেলও যাও, কৌডো যাও, থানাত যাও, যেন যাও, খালি মুসলমান। মাইরো যাও, গাইলো যাও, সুদো যাও, গুসো যাও, মদো যাও, গাঞ্জাত যাও, সারা দোতা, সারা দোতা। ওই দিন এক মানুষ আমার ওলা বালা পাক্কা নমাজি, আস্থা পরিবারের মাঝে এক ফুয়া নমাজি, কিন্তু দেখা যায় বাহ মরার 40 দিন হয়েছে কিনা, 1 জানুয়ারি পালন করে গিয়া টেকা, তার টাকা পয়সা খরচ করে গিয়া 1 জানুয়ারি পালন করে 40 দিন যেটা নেক আমল করছিল, যে দিছিল সব পৌঁছাইয়া একদিনের 1 জানুয়ারি বাবাই বুধবাই দিলা ফুয়া তুই গেছিলা খেয়েছে বেলা করে বক্সর বাড়ির লোকে ফরিস্তায় মুড়কর দিবা যেটুকু মারি বাবু রুজের বাড়ি পার করি বাজান,
মারি বাবু রুজের বাড়ি পার করি বাজান বক্সর বাড়ির লগে আওলাদে যখন দুনিয়াত বক্সর বাড়ি দে ডুলর বাড়ি যখন দে টাকা পয়সা খরচ করিয়া বক্স বাজায় পিকনিক করে এটা করে আসেনি আমি তোর এলাকাটা যখন বাজায় বাপে আর মায় খবর দাগিয়া ফরিস্তায় বুট আর লাইতা ইটা বুট না এটা ফরিস্তার বুট বড় লুয়ার বুট ইটা দুজকর বুট আগুন আল্লাহ বুট দিয়া মারেন মারি বাবু রুজের বাড়ি পার করি বাজান আরো বার্তা দেও গো আল্লাহ লইমু তোমার নাম আরো বার্তা দেও গো আল্লাহ লইমু তোমার নাম ফরিস্তা কথা না রে আর যাইবার জায়গা নাই রে আর যাইতে পারতে না সে রই গেছে তোর যাওয়া এখন বুড়ুদের এখন তুই আইস যে কুপঙ্গস বানাইয়া শয়তান ইবলিস কতকু তুই আইস মধুড়ি গাঞ্জুড়ি বিড়িয়া খাওয়া সিগারেট খাওয়া আরো কতকু ওইটাকে চিত্রা হনো দুনিয়া তো সব পাইছে এইটা যে তোর লাইনের সব এর লাগে হুরুতা মানুষ বানালি এটা বড় মুশকিল এটা হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবো আওলাদের দুজকে লইয়া যাইব গিয়া টানিয়া হজ করিয়া জকাত দিয়া সকলতা করিয়া আপনি ব্যস্ত লাইনেও পাইছেন গিয়া ওই সময় আওলাদে দুজকি হয়ে গেছে মধুরি আন্না গাঞ্জুরি সুদকুর মদকুর বেনমাজি ইকে কর ও আল্লাহ আমার দুজক নিও না ফরিস্তারে কর আমার নিতে পারতায় নাই বলে কিতা লাগি বলে না 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 রব্বানা ইন্না আতানা রব্বানা ইন্না আতানা রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল আমি বেনমাজি হই নাই আমি সুদকুর মদকুর কুসকুর হই নাই আমার ও হাজী সাহেব মার বাবার কারণে তাই যদি সুশিক্ষা শিক্ষিত করতে আপনারে চিনাই লইতা আপনার মা আপনার লগে যদি মায়া লাগাই দিতা আপনার লগে যদি আমার বন্ধুত্ব বানাই লইতা আপনার নূরের তারর লগে যদি আমার কানেকশন পয়দা করি লইতা তাহলে আমি কখনো দুজক যাইতাম না কখনো বেনামাজি হইতাম না কখনো ফজর নামাজ আমার কদা হইতো না আমার মা বাবাই হজ করি আইছন রোজা রাখছন যাকাত দিছন তান জান্নাতি হই যাইতা আর আমি দুজক জ্বলিতাম না না হইতো না লগে লগে ফরিস্তারে নি ঠানাইয়া তার হাজী সাহেব বাবারে লইয়া দুজকর খাতার আনিয়া ফুয়ার শাস্তি ওখান বাবারে দিয়া এর বাদে বাবা জান্নাত যাইতে লাগবো তা সুজানি জান্নাত যাওয়া تفترق قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي 70 ثلاثة أو كما قال النبي عليه الصلاة والسلام 73 খাতার হইতা এক খাতার জান্নাত যাইতা 72 ফিরকা 72 খাতার জাহান্নাম যাইতা এই হিসাব মিলায় মুফাসসিরিনে কেলামে ফরমায়েন হুজরা যে কিয়ামত দুনিয়া আখেরি জমানার উম্মতের মধ্যে 1000 উম্মতের মধ্যে এক উম্মত জান্নাতি হইবা এক উম্মত জান্নাতি হইবা কোন 1000 এর মাঝে আমি হামাইলাম আমি আলিম সাহেব আমি মাস্টার সাহেব আমি বড় বুজুর্গ আমি মিরাস্টার আমি বিচারি আমি গাড়িওয়ালা বাড়িওয়ালা আমি শিক্ষিত কোন 1000 জান্নাতির মধ্যে আমার নাম হামাইলো কোন 1000 এর মাঝে আমি একজন জান্নাতি বনলাম আমার গাঁত খোয়াজার আছেন আর কজন জান্নাত যাইতা সুজানি জান্নাত যাওয়া জান্নাতিলা সুজা নাই দুস্তকল বুজুর্গকল জান্নাত যাওয়া বড় কঠিন আর সুজা হই যাই বহু মানুষের লাগি যে ও জায়গার মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলার জায়গা দিলাইব ওয়া গুল নেহি জিস গুল মে বো নেহি ওয়া দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি ও জায়গার মধ্যে যায় যাইন আল্লাহর জায়গা দিলাইবা ও জায়গার মধ্যে জেনে যাইন আল্লাহর জায়গা দিলাইবা এই কোনদিনও আল্লাহর নাফরমানি করা সম্ভব নয় যেই গুনার কাম করা যাইবা আন্দাজ বাজারের তলে ফোনে মাথাত লাগছো নে ফুড়ির লগে আখতা তানে বাড়ি মারি দিব আল্লাহ আমারে দেখরা কেউ দেখেন না রে আমারে আল্লাহ দেখরা রে আমার নু আমার শাশির রোগর দারো আমার আল্লাহ এত্তাকি দারো আমার আল্লাহ আমার দিলের মধ্যে আমার আল্লাহ দেখরা নু ইকরা কিতাবাক যেদিন কইবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এই দিন বান্দা চিল্লাইবো আর হাসরের মাঠে খালি চিৎকার দিব উলঙ্গ যা খালি চিল্লাইবো মা চিল্লাইবা বাবা চিল্লাইবা দাদা চিল্লাইবা আর তিন কথা কইবা ও রব্বে করিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন ও রব্বে করিম আইজ আমি দেখি লাইছি অবস্থা আমার সব দিয়া ও আল্লাহ আমি হুনি লাইছি ও আল্লাহ আমি দিল আর দিমাগ দিয়া বুঝি লাইছি হুনি লাইছি দেখি লাইছি বুঝি লাইছি আমারে আরেকবার দুনিয়ার জমিন দেও আর তোমার নাফরমানি করতাম না কিন্তু আর দেওয়া হইতো না বাবা মা দাদা সারাই চিল্লাও কোনো চিল্লানি খাজো লাগতো না সেই দিন আল্লাহ তাআলা ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বড় কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব আল্লাহর আযাব বড় ভয়ানক আযাব ওই বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজর মাঝখানে তোরা মাতিলাই বলা ভাল লাগে আপনি তোরে দেখি আরে যদিও এলাকায় কেন জঙ্গল আমার লাগে আমরা কিছু হর্ষা জায়গা আর বুঝা গেছে জঙ্গল এর বাদেও জমিয়া যে বইছো নাই অতটা সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে একবার আল্লাহ শুকরিয়া আদায় করো কা ইজহার করো কা আলহামদুলিল্লাহ আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুস্থকল বুজুর্গ হল আমি ওয়াজর মাঝখানে মাতিলিয়া তোরা আরো মাতিমু ও যে মাতিলে আমার মনের মধ্যে খালি একটা উৎকুতি দিয়ে আরে এক দুইজন মানুষ খালা হোক না বলি আমি ইনশাল্লাহ রোজানা 10 টাকা মুদরসার লাগি তৈমু আনো আর তুলাম আর কান একজন দুইজন খালা হোক না আট খান তুলাম আর বলি আমি খাইল থাকি 10 টাকা করি মাদ্রাসার নামে তৈমু ইনশাল্লাহ। আগামী নারায়ে তাকবীর জনাব মারছেন কুতুবউদ্দিন সাহেব প্রতি রোজ 10 টাকা প্রতি রোজ 10 টাকা হো ভাই নাম কিটা ও আর দুনে আতুল্লাহ শুনো হ্যাঁ জনাব মারছেন মইফুর আলী সাহেব নারায়ে তাকবীর জনাব মারছেন মইফুর আলী সাহেব মাশাআল্লাহ হো বাবাজির নাম কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন اللهم اهدني مسكينا وامتني مسكينا واحشرنا في زمرة المساكين اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين আমার লাখান কত জোয়ান রাস্তাঘাট পাগল হইয়া ঘুরিছে ইয়া আল্লাহ আল্লাহ আমারে পাগল বানাইছো না আল্লাহ মানুষ স্বপ্নে আনিমাই কুমাতারি লইত্রায় মানুষ আমার গুনাহ দেখলে মানুষ লাত দিয়ে ওরাইয়া দিল না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমি তো লায়েক নাই রে আল্লাহ উলামা আপনি দাওয়াত করে লাইছেন সামান্য মাত কথা মাতিছি ইয়া আল্লাহ গুনাহগারের কথা নেই আল্লাহ তুমি নেককারের কথা বানাইয়া কবুল করে নাও নাপাক জবানটা পাক বানাই আল্লাহ তুমি এর উতারে কবুল করিলাও আল্লাহ বড় কষ্ট করিয়া উলামা হলে আল্লাহ এই মজমুআ গান জমাইছো না বাঙ্গাইছো মোলা বাস চান্দা করিয়া চাল চান্দা করিয়া টাকা চান্দা করিয়া মুদরজারে চালাইতে হবে মোলা ইয়া আল্লাহ এই মুদরজার কারণে কিয়ামত দিন আমরা রাখতাইও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার মুদরজার কারণে দুজনে রাখলে জ্বালাইও না রে ইয়া আল্লাহ আল্লাহ মুদরজার প্রতি ভালো নজর খান তুমি দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা মা বোনের দরকার আওয়াজ দিয়ে পৌঁছে আল্লাহ যারা ইরাদা করছো মাঝে আল্লাহ 10 টাকা রোজানা দিতে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মা বোনের তোর সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আলাকিন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন মুদরসার তালিমি মালিমি इंतजामी तमाम जरूरत रे अल्लाह तुम्हारे गायब থেকে পুরা ফরমাও ইয়া আল্লাহ এই মুদরসারে যারা মায়া করে আল্লাহ তুমি তারে মায়া করি লাইও রে আল্লাহ যারা বালা নজরে স্যার আল্লাহ তারে কোনোদিন অন্ধ বানাইও না চৌক বাবার ঘুমাইও না আল্লাহ কোনোদিন বেইজ্জতি করাইও না কোনোদিন বেইজ্জতির মাথা গলাত লাগাইও না আয় আল্লাহ এই মুদরসারে যারা মায়া করে দয়া করে সাহায্য করে শুনে করে স্যার আল্লাহ তোর কি লাগি চিন্তা করে আল্লাহ কোনোদিনই তারে কোনো ঘাটো বেইজ্জত বেহুরমত করিও না আপনার রবিবার রোজগার খাতিরে কোনোদিনই তারে লাঞ্ছিত বঞ্চিত করিও না আল্লাহ তার গরিবীরে দূর ফরমাও অভাব-অনটনকে দূর ফরমাও আল্লাহ এটা মুদরসার হাতে আপনার গরিবীরে তুমি দূর ফরমাও সামান্য বেতনের মধ্যে তুমি বরকত দান ফরমাও মা বাবা মেসাব বানাই লাইছো নাবিজ বানাই লাইছো আলিম বানাই লাইছো সেইবার জায়গা নাই মাদ্রাসার মসজিদ যারা রে ভাই আল্লাহ আজ মিজোরাম আয়োজন লাগালেন মেঘালয় অরুণাচল গিয়া বেঙ্গলোর গিয়া সৌদি কুয়েত দুবাই গিয়া আল্লাহ জোয়ান জোয়ান টুকরাইতে বুয়াইতে আল্লাহ হাজার হাজার টাকা লাখ লাখ টাকা রুজি ঘটা কিন্তু পাঞ্জাবি সালোয়ার পিন্দিলাই হওয়ার কারণে কোনো কাম করা যার না মৌলা ইয়া আল্লাহ ইজ্জতের সওয়াল ইয়া আল্লাহ আপনি তার কবুল ফরমাও তার কুরবানিকে তুমি কবুল ফরমাও
ও আল্লাহ সাথে যে কেরাম হলো হায়াতের দয়া ফরমাও তন্তন বাড়ি ঘরের तमाम মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও বেমারি হলো বেমার শিফা করিয়া দিও অভাবী হলো অভাবরে দূর করে দিও তালিবুল ইলম হলো জানে যে কি পাবে কামিল তুমি দান ফরমাও ইতা বজ্জন তোর আল্লাহ তুমি আল্লাহ নামি দামি ইজ্জতি সম্মানী বানাই দিও এলাকার লাগি তার মা বাবার লাগি দাগির বাড়ির লাগি সদকা করির লাগি আল্লাহ তুমি সদকা জারিয়া বানাইয়া দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তো আব্বাই বলবে কালাকান চাই রইছেন আল্লাহ বুঝর মান নাই বাবা নাই আল্লাহর কবরের গাত মা বাপে বেগা লাগান সাইদরা ফুয়া বাদর পেন্ডল বইতাছে মাদ্রাসার সামনে আল্লাহ ইদা মা বাপে তুমি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ দেশে বিদেশে যত বন্ধু বান্ধবী দেয় দুয়ার কথা কইল আল্লাহ উস্তাদ চাকরি সারারে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ মহল্লার আল্লাহ ইয়া আরহামুর রাহিম স্যার সারারে মাফ করিয়া দেও আমরা যে মহল্লা তাদের সারারে মাফ করিয়া দেও সারা মূর্তিকান্তে মাফ করিয়া দেও বিদেশে তো বাচ্চা তখন এলাকার আল্লাহ জওয়ান মুরব্বী সারারে আল্লাহ জান মাল ইমান ইসলাম ইজ্জতের হেফাজত ফরমাও ইতার বিদেশের জমিন আসমানি জমিনি মুসিবত থেকে হঠাৎ মৌত থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও রে আল্লাহ আল্লাহ ইতারে বাসবন্দি করিয়া বাড়ি দাঁড়িও না ইতারে বড় বড় বেমার দিয়ে বাড়ি দাঁড়িও না ইতারে হঠাৎ মৌত দিয়ে বাড়ি দাঁড়িও না ইয়া আল্লাহ আল্লাহ তুমি তার ইজ্জতের সাথে ইমান ইসলাম লইয়া আল্লাহ রুজি করার তুমি তৌফিক দাও ও আল্লাহ রাস্তাঘাটে আবার যাওয়ার সময় তুমি আমাদের গাড়িগুলো স্ক্রিন থেকে আমাদের হেফাজত ফরমাইও ইয়া আল্লাহ আমাদের যত মানুষ মায়া করেন দেশে বিদেশে আল্লাহ দোয়ার কথা কইন তুমি তার মায়া করিও আল্লাহ আল্লাহ কত মানুষের লোকে দেখা হয় সম্পর্ক হয় দেশে বিদেশে কুয়েত দুবাই সৌদি থেকে দোয়ার কথা কই আল্লাহ তুমি তার হেফাজত ফরমাও আমি গুনাহগার করতে হবে চাইও না এই মতন স্যার তালিবুল ইলমের উসিলায় তার ফার তোলার দুলার উসিলায় দোয়ারে কবুল ফরমাও নবী যে ফরমাইছেন তার তলে বলে পার তলে মরিস সামনে বর বিছাইয়া দেন ইয়া আল্লাহ আল্লাহ তোমার চৈত্র উসিলায় দোয়ারে কবুল ফরমাও আল্লাহ আমার মা বাপ যারা জীবিত আছেন হায়াতে তো ইবা নসিব ফরমাও ইয়া আল্লাহ ফির মসি উস্তাদ চাকরি সারারে মাফ করিয়া দেও আয় আল্লাহ যত মানুষের দোয়ার কথা কোন সবার তোর কাছ থেকে কুদরত দি মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহ আপনার হাওলা করিয়া দইয়া দন্তরে হেফাজত করিও আমিও তোমার হাওলা হইয়া তুমি হেফাজত করি পৌঁছাইয়া দিও আয় আল্লাহ কোনো মাত ভুল ত্রুটি হইলে আল্লাহ তুমি মাফ করিয়া দিও আল্লাহ আমার নিজের ইসলাম লাগি মাতিছি আমার ইসলাম তৌফিক দিও সারা বাহবাই আমরে আল্লাহ আমলের নিয়তে উনার আমল করার তুমি তৌফিক দিও ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম নবীজির রওজা মুবারক গম্বুজে খাজরা নিচে সাইয়্যিন ফেরেশতার জরিয়ে লক্ষ কোটি দরুদ সালাম পৌঁছাও নবীজির উসিলায় দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।